আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজ। প্রাচীনকালের সবচেয়ে বড় নদী ছিল এই তিস্তা। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা হলো তিস্তা নদী। দেখেন চর পড়ে আছে নদীতে। এই যে সামনে একটু পানি আপনারা দেখতে পাচ্ছেন, ওখানেই শুধু পানি। আর পানিগুলো এই নদীর হয়ে থাকে ঘোলা। আপনারা জানেন কিনা জানি না, এই নদীর পানিগুলো হয়ে থাকে ঘোলা, কারণ এই নদীতে ভাঙন বেশি হয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তার ব্রিজ, এটা মহিপুর ঘাট ব্রিজ। এটা কিছুদিন যাবৎ, প্রায় 8-10 বছর আগে এই ব্রিজটি তৈরি করছে। এই ব্রিজটির উপরে দাঁড়িয়ে আছে। এই ব্রিজটির সাথে যোগাযোগ করা হয় রংপুর থেকে লালমনিরহাট। লালমনিরহাট শহরে ঢুকবে না, এটা কাকিনা, লালমনিরহাট জেলার আপনার কাকিনা, আর এদিকে রংপুরের বুড়িরহাট। এই সংযোগটা সরাসরি আপনার যারা কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম, এদের জন্য সবচেয়ে সুবিধা। এবং লালমনিরহাট হয়ে যদি রংপুর দিয়ে লালমনিরহাট হয়ে ঘুরে আসে হাতীবান্ধা, পাটগ্রাম, বুড়িমারি লোকজন, তাহলে অনেক ঘোরা হয়। আর সংক্ষিপ্ত রাস্তা এটা হচ্ছে রংপুর থেকে সোজা আপনার কাকিনিয়া, টুসভান্ডার, পাটগ্রাম, হাতীবান্ধা, বুড়িমারি, একবারে মানে অতি অল্প, অনেক কম হয়ে যায়, সংক্ষিপ্ত রাস্তা হয়, শর্টকাট। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আপনাদের এই নদীর সম্পর্কে আর ব্রিজটি সম্পর্কে আপনাদের আসলে এই ব্রিজটি অনেক সৌন্দর্য একটি ব্রিজ। ব্রিজটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, বিশাল বড় ব্রিজ। আর তিস্তা নদী তো জানেনই প্রাচীনকালের সবচেয়ে বড় নদী ছিল। আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই তিস্তা চরাঞ্চল লোকেদের অনেক কষ্ট হয়, কারণ বন্যার সময় তাদের বাড়িঘর ভেঙে যায়। আর এই নদীতে অনেক স্রোত বয়ে যায়, মানে প্রচুর পরিমাণ স্রোত হয়। আর নদী ভাঙ্গন প্রচুর পরিমাণ। আর এই নদী ভাঙ্গনের কারণে এই এলাকার লোকেরা অনেক অভাবী এবং দরিদ্র হয়ে থাকে। দেখেন এই যে আপনাদের একটু আমি টেনে দেখাচ্ছি, এই সব বাড়ি চরের ভিতরে। যদি এই নদীটি পানি হয়ে যায়, এই সব বাড়িতে কেউ থাকতে পারে না। আর এরকম পুরো শুধু আপনাদের এইটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই নদীটি অনেক বড়। সেটা আপনার নীলফামারী হয়ে এদিক দিয়ে আপনার কুড়িগ্রামে ঢুকছে, লালমনিরহাট হয়ে হাতীবান্ধা এই সাইড দিয়ে। আপনার আরেকটি তিস্তার এই পর্যন্ত আমার 3টি ব্রিজ। একটি হচ্ছে তিস্তার শেষ প্রকল্প, সেটা হচ্ছে হাতীবান্ধায় আপনার তিস্তা ব্যারেজ, যেখানে পানি 52টি গেট রয়েছে। আর এটা হচ্ছে তার মাঝখানে মহিপুর ঘাট ব্রিজ, এই দেখতে পাচ্ছেন, এটা হলো মহিপুর ঘাট ব্রিজ। আর পাশে এখান থেকে আরও দূরে, যেটা লালমনিরহাট থেকে কুড়িগ্রাম, রংপুরের যোগাযোগ, সেটা হচ্ছে তিস্তা ব্রিজ। এবং তিস্তা দুটা ওখানে একসাথে, হার্ডিং ব্রিজ একটা আর তিস্তা ব্রিজ একটা। আপনার তিস্তা হার্ডিং ব্রিজ এবং সড়কপথ ব্রিজ। আর এই ব্রিজটির সাথে সংযোগ যোগাযোগ একবারে খুব শর্টকাট, সেটা হচ্ছে হাতীবান্ধা, পাটগ্রাম, এই সব এলাকার লোকদের। কারণ রংপুর হয়ে অনেক ঘুরতে গেলেও অনেক সময়ের প্রয়োজন হয়, আর অনেক লালমনিরহাট হয়ে ঘুরতে অনেক সময় লাগে। আর এখানে ঘুরতে মানে খুব সহজে রংপুরের সাথে যোগাযোগ, এবং অনেক কিছু মানে যারা ব্যবসা করে তারা লালমনিরহাট থেকে রংপুরে মাল যে কোনো কেনা ক্রয় বিক্রয় করতে তাদের সুবিধা হয়। এই কারণে এই ব্রিজটি হয়ে এই লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, টুসভান্ডার এই সব এলাকার লোকজনের অনেক সুবিধা হয়েছে। প্রিয় দর্শক, আসলেই রংপুর এই মানে লালমনিরহাট, কুড়িগ্রাম, এই তিস্তার ভাঙনের কারণেই এই সব এলাকার লোকেরা অভাবী এবং অভাবী হয়ে থাকে অনেক আগের থেকে। আপনারা জানেন প্রতি বছরে একটা মানুষের যদি বাড়ি ঘর সবসময় ভেঙে যায়, তাহলে তাদের তো অভাব মানে হয়ে থাকবেই, স্বাভাবিক। এক জায়গা থেকে আরেক জায়গায় বাড়ি ঘর করতে গেলে প্রচুর পরিমাণ অর্থ প্রয়োজন হয়। আর এটাই হলো স্বাভাবিক। এই কারণেই মনে হয় যে এই নদীটি সরাসরি চলে গেছে, তিস্তা নদীটি সরাসরি চলে যাবে যমুনার সাথে অ্যাডজাস্ট হয়, সেটা কুড়িগ্রাম হয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম হয়ে আবার যমুনার সাথে অ্যাডজাস্ট হয়। প্রিয় দর্শক, আপনাদের আজকে এই পর্যন্ত ভিডিও দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।